নমস্কার, আমি অভিক। আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলা ভাষায় সব থেকে বোধহয় প্যারোডি হওয়া আর একটা কবিতা কেউ কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়। এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, প্যারোডি একটা স্বতন্ত্র সাহিত্য সৃষ্টি যার অর্থ নির্মল বিনোদন। কেউ কথা রাখেনি, 5টা বছর কেটে গেল, নির্বাচন এসে গেল, কেউ কথা রাখেনি। এই যে গত নির্বাচনে এক ভয়ঙ্কর আগুনখোর নেতা তার বক্তৃতা থামিয়ে হঠাৎ বলেছিল, প্রতিদিন সন্ধ্যায় পার্টি অফিসে এসো কচি ঠাকুর, তোমাকে নেতা বানিয়ে দেব। তারপর কত সন্ধে তৈলমর্দন, বেগার খাটা। দেখতে দেখতে 5 বছরের টার্মটাই চলে গেল। বেলাবোস কেউ কথা রাখেনি, বেলাবোস চাকরিটা হয়নি। বিরোধী দলের পাল্টিবাজ নেতা হুব্বাদা বলেছিল, বড় হও ক্যাডার ঠাকুর, আমি ক্ষমতায় গেলে তোমাকে ইলেকটোরাল বন্ড দেখাবো। সেই ইলেকটোরাল বন্ডে টাকার গাছ হবে, তোমার যখন ইচ্ছে হবে কাস্তে দিয়ে টাকা পেড়ে নিও। হুব্বাদা, আর কত বড় নেতা হব বলো তো, আর কত বড় নেতা হব? তোমার মিছিলে ওই জবাব চাই জবাব দাও করতে করতে আমার মাথায় পড়ে গেল টাক। বয়স হয়ে গেল 40। কোথায় তোমার টাকার গাছ? টাকার বদলে শুধু ঘোলি খাইয়ে গেলে আমায়। তোমার 5 মাস খাটার জন্যে একটা রাতও শান্তিতে ঘুমোতে পারিনি, কিনতে পারিনি বাড়ির জন্যে কোনো খাট বা পালঙ্ক। দেখেছি দাঁড়িয়ে রোগশয্যায় বাবার রক্ত পান করছে ছাড় পোকারা। আয়া মাসির মতো রুমের দরজায় দাঁড়িয়ে দেখেছি পার্টি অফিসে নেতাদের মদ্যোৎসব। উঠতি এক নেতা একবার আমার মাথা ছুঁয়ে বলেছিল, দেখিস আমরাও সেলিব্রিটি হব, দেখিস সুইস ব্যাংক আর পানামা পেপারে আমাদেরও নাম বেরোবে। ভিখারির মতো পার্টি অফিস থেকে পার্টি অফিস দাঁড়িয়ে দেখেছি দুর্নীতির মহোৎসব। ঘুষ খেয়ে ফুলে ওঠা দলবদলু নেতারা কত রকম আমোদে হেসেছে, না আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা একবার আমার কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই সুখ, সেই সম্পদ, সেই কলেজে পড়ার সময় না, কেউ আর ফিরিয়ে দেবে না। দেশের সেরা বুদ্ধিজীবী গদাধর গড়গড়ি আমায় বলেছিল, তোমায় একটা দামি টোটো কিনে দেব ক্যাডার ঠাকুর, যেটা তুমি মঙ্গল গ্রহে চালাবে। তারপর সেই বুদ্ধিজীবীর কাছে কতবার গেছি, বলেছি মঙ্গল গ্রহে রুট পারমিটটা কবে দেবে। কাঁধের উপর হাত রেখে প্রেমিকা বরুণা বলেছিল, যেদিন সত্যিকারের নেতা হবে, যেদিন পুলিশ তোমায় অ্যারেস্ট করবে, যেদিন পেপারে তোমার নাম বেরোবে, সেদিন তোমার গালেও টাকার গন্ধ পাবো। সেদিন তখন তোমায়। বরুণা, তোমার চুম পাওয়ার জন্যে, গালে টাকার গন্ধ নেওয়ার জন্যে আমি ক্লাস মিস করেছি, দিয়েছি বক্তৃতা, স্লোগানে স্লোগানে গলা ভেঙে গেছে, ঘাঁটাঘাঁটি করেছি ইতিহাস, ঐতিহ্য, দলিল, দস্তাবেজ, তন্ন তন্ন করে খুঁজে এনেছি পয়েন্ট টু পয়েন্ট সেট বক্তৃতার জন্যে। তবু কথা রাখেনি বরুণা। এখন সে প্রতি বছর কোনো এক উঠতি নেতার হাত ধরে প্রতি বছর নতুন করে হানিমুনে যায়। এখন বরুণা যে কোনো নারী, কেউ কথা রাখেনি। ভোট যায়, ভোট আসে, 5টা বছর কেটে গেল, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। অবশ্যই আমরা কিন্তু
পজিটিভ হব এবং আশা করব যে 2024 সালে যারা আমাদের নির্বাচনে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়ে দিল্লি যাবেন তারা কথা রাখবেন। একটু পজিটিভ হওয়া দোষের কিছু নয়। ভালো থাকবেন। নমস্কার।